তিনি লতাগুল্ম পত্র পল্লব শোভিত বাগান সৃজন করেছেন, সৃষ্টি করেছেন কাণ্ডহীন আবার শক্ত কাণ্ডযুক্ত গাছ। ফসলের ক্ষেত সমৃদ্ধ করেছেন শস্য দানায়। খেজুর, জৈতুন, আনার বাগান সৃজন করে ফুলে ফলে সুশোভিত করেছেন। ফলগুলো কখনো পরস্পর সদৃশ, আবার কখনো একেবারেই অসদৃশ, আবার স্বাদও আলাদা। যখন ফল ও ফসল উৎপন্ন হবে তখন তোমরা তা খাবে এবং গরিবের হক আদায় করবে। ফল ও ফসলের কোনো অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন। আর গবাদি পশুর মধ্যে কিছু আছে বড় ভারবাহী, আর কিছু ছোট আকারের। আল্লাহ তোমাদের যা রিজিক হিসেবে দিয়েছেন তা খাও ও ব্যবহার করো। কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের ঘোষিত শত্রু। শয়তানের অনুসারীরা বলে, 8 ধরনের নর ও মাদি, 2 ধরনের ভেড়া ও 2 ধরনের ছাগল খাওয়া নিষিদ্ধ। হে নবী, ওদের জিজ্ঞেস করো, নরগুলো বা মাদিগুলো বা মাদির গর্ভে যা আছে আল্লাহ কি তা হারাম করেছেন? তোমরা যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। একইভাবে তারা নিষিদ্ধ করেছে 2 লিঙ্গের 2 ধরনের উট, 2 ধরনের গরু। ওদের জিজ্ঞেস করো, 2 ধরনের নর ও 2 ধরনের মাদি ও মাদিদের গর্ভে যা আছে তা কি আল্লাহ হারাম করেছেন? আল্লাহ এ নির্দেশ দেওয়ার সময় তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? সত্যিকারের জ্ঞান ছাড়া নিজেদের মন গড়া ধারণাকে আল্লাহর কথা বলে প্রচার করে মানুষকে যারা বিভ্রান্ত করে, তাদের চেয়ে বড় জালেম সীমালঙ্ঘনকারী আর কি হতে পারে? আর আল্লাহ জালেমদের সৎপথ প্রদর্শন করেন না। হে নবী, ওদের বলো, আমার কাছে যে ওহী এসেছে সে অনুসারে মৃত পশু, বহমান রক্ত, শূকর ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা জন্তুর মাংস ছাড়া সবই হালাল। তারপরও অবাধ্য না হয়ে, সীমালঙ্ঘন না করে, একান্ত নিরুপায় অবস্থায় যদি কেউ এসবের কিছু খেয়ে ফেলে, তবে তোমার প্রতিপালক পরম দয়ালু, অতীব ক্ষমাশীল। আর ইহুদিদের জন্যে আমি নখরযুক্ত সকল ধরনের পশু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বিও হারাম করেছিলাম। তবে পিঠ, পেট ও হাড়ের সাথে লেগে থাকা চর্বি হালাল ছিল। অবাধ্যতার জন্যেই তাদের এ শাস্তি দেয়া হয়েছিল। নিশ্চয়ই তোমার প্রতিপালকের কথা সত্য। এরপরও যদি ওরা মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে প্রত্যাখ্যান করে, তবে ওদের বলো, আমাদের প্রতিপালক পরম দয়ালু, কিন্তু অপরাধীদের শাস্তি রদ করা হয় না। যারা আল্লাহর সাথে শরিক করেছে তারা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের বাপ দাদারা কখনোই শিরক করতাম না, এবং তিনি যা হালাল করেছেন তার কোনো কিছুই হারাম করতাম না। ওদের পূর্বপুরুষরাও একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত আমার দেয়া শাস্তি ভোগ করেছিল। হে নবী, ওদের বলো, এ বিষয়ে তোমাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান থাকলে তা পেশ করো। আসলে তোমরা তো অন্যের ভ্রান্ত কল্পনাকে অনুসরণ করো আর নিজেরা মন গড়া কথা বলো। হে নবী, বলো, সকল সত্যের চূড়ান্ত সাক্ষ্য তো এককভাবেই আল্লাহর। আর তিনি যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করতেন। হে নবী, ওদের বলো, আল্লাহ যে সব হারাম করেছেন এ ব্যাপারে তোমাদের সাক্ষী হাজির করো। তারা এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য পেশ করতে পারে, কিন্তু তুমি তা অবশ্যই গ্রহণ করবে না। যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করে, যারা আখিরাতে অবিশ্বাস করে, এবং যারা কল্পিত উপাস্য সৃষ্টি করে তোমার প্রতিপালকের সাথে শরিক করে, তাদের ভ্রান্ত মতবাদকে পাত্তা দিও না।
হে নবী, ওদের বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যে বিধিনিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদের শোনাচ্ছি। তা হচ্ছে এই: 1, আল্লাহর সাথে কাউকেই কোনোভাবে শরিক করবে না। 2, পিতামাতার সাথে দুর্ব্যবহার না করে সদ্ব্যবহার করবে। 3, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদের ও তাদের রিজিক দাতা। 4, প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছে যাবে না। 5, ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। তিনি আরও নির্দেশ দিয়েছেন যে 6, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া ইতিমের ধন সম্পত্তির কাছে যাবে না। 7, ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করবে। আমি কারো উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না। 8, যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও ন্যায্য কথা বলবে। 9, আল্লাহর কাছে দেয়া ওয়াদা পূরণ করবে। এভাবেই আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে। জেনে রাখো, এটাই আল্লাহকে পাওয়ার সরল পথ। এই সরল পথকেই অনুসরণ করো, অন্য কোনো পথে যেও না। যদি যাও তবে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকতে পারো। আবারও বলছি, আমি মূসাকে কিতাব দিয়েছিলাম সৎ কর্মশীলদের প্রতি আমার নিয়ামত স্বরূপ। সেখানে প্রাঞ্জলভাবে বর্ণিত ছিল সকল বিধিবিধান, যা ছিল আলোর পথ নির্দেশক ও পুরো সম্প্রদায়ের জন্যে করুণাস্বরূপ। উদ্দেশ্য ছিল বনি ইসরায়েল যাতে তাদের প্রতিপালকের সাথে মহাবিচার দিবসে সাক্ষাতে বিশ্বাস করে। একইভাবে আমি এই কল্যাণময় কিতাব নাজিল করেছি, সুতরাং এর অনুসরণ করো এবং আল্লাহ সচেতন থাকো, তাহলেই তোমাদের উপর রহমত নাজিল হবে। এখন আর তোমরা বলতে পারবে না যে কিতাব তো শুধু আমাদের আগের 2 সম্প্রদায়ের উপর নাজিল হয়েছিল, আর আমরা তাদের পঠন পাঠন সম্পর্কে কিছুই জানতাম না। অথবা এটাও বলতে পারবে না যে আমাদের উপর কিতাব নাজিল হলে আমরা ওদের চেয়েও ভালোভাবে তা অনুসরণ করতাম। এখন তোমাদের কাছে প্রতিপালকের কাছ থেকে সত্যের সুস্পষ্ট প্রমাণ, পথ নির্দেশনা ও রহমত নাজিল হয়েছে। এরপর যদি কেউ আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে এবং ভিন্ন পথ অনুসরণ করে, তবে তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হবে? যারা আল্লাহর বাণী গ্রহণ অনুসরণ করা থেকে বিরত থাকবে, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ওরা কি এজন্য অপেক্ষা করছে যে ওদের কাছে ফেরেশতারা দৃশ্যমান হবে, বা তোমার প্রতিপালক আসবেন, বা প্রতিপালকের কোনো অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে? কিন্তু যেদিন তোমার প্রতিপালকের অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস কোনো কাজে আসবে না যে আগে থেকেই বিশ্বাস করেনি এবং বিশ্বাস অনুসারে কোনো সৎকর্ম করেনি। হে নবী, ওদের এবার বলো, তোমরা প্রতীক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। হে নবী, জেনে রাখো, যারা তাদের ধর্ম বিশ্বাসকে খণ্ড খণ্ড করে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার উপর বর্তায় না। তাদের বিষয়টি পুরোপুরি আল্লাহর এখতিয়ারে। সময় হলেই তিনি তাদের বুঝিয়ে দেবেন তারা কে কি করেছে। কেউ কোনো সৎকর্ম করলে সে তার 10 গুণ পুরস্কার পাবে, আর কেউ কোনো অন্যায় বা পাপ করলে তাকে সেই পাপের সমপরিমাণই শাস্তি দেয়া হবে। কারো উপরই কোনো অন্যায় করা হবে না। হে নবী, বলো,
আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথে। এটাই শাশ্বত ধর্মবিধান, এটাই ইব্রাহিমের পন্থা। ইব্রাহিম একনিষ্ঠভাবে এ পথ অনুসরণ করেছে এবং সে শরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। হে নবী, বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। হে নবী, বলো, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিপালকের অনুসন্ধান করব? অথচ তিনি সব কিছুর প্রতিপালক। কেউ কোনো অন্যায় করলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে, অন্য কেউ সেজন্যে দায়ী হবে না। মনে রেখো, শেষ পর্যন্ত তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের ফিরে যেতে হবে। তখন সবার কাছেই চূড়ান্ত সত্য দৃশ্যমান হবে, মতবিরোধের কিছুই থাকবে না। হে মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন। তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের ওপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকুল।